তৃতীয়াতে ভিড় দেখো জাস্ট। আর এই যে ছোট্ট একটা গণেশ এসছে আমার কাছে, আমার দেখাচ্ছে তৃতীয়ার ভিড় সন্তোষ মিত্র স্কোয়ার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দিস ব্লগিং। চলে এসেছি আরেকটা সুন্দর একটা ব্লগ নিয়ে। এবারের ব্লগটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার, যেটা সেকেন্ড পার্ট আমি বলতে পারবো, কারণ আমার ফার্স্ট পার্ট কিন্তু আমি দিয়েছিলাম যখন সন্তোষ মিত্র স্কোয়ার তৈরি হচ্ছিল। তো 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো এটা কন্টিনিউশন অফ দ্যাট ভিডিও, যেখানে আমি সন্তোষ মিত্র স্কোয়ারের যে ফাইনাল যে লুকটা সেটা দেখানোর জন্য আমি অত দূর থেকে এসেছিলাম দেখার জন্য। বাট বিকজ আই ওয়াজ সো কিউরিয়াস কেমন দেখতে হয়েছে, কী হয়েছে সেটা দেখার জন্য। বাট আমি এসে দেখলাম যে এত লোক হয়েছে তৃতীয়াতে, যে ভাবছিলাম যে না আসলেই হতো, ফেসবুক বা ইউটিউবে দেখলেই হতো। তো এনিওয়েজ, আমার কিছু বন্ধুরা ছিল, তারা আমাকে ইনভাইট করেছিল সন্তোষ মিত্র স্কোয়ারে, সো ওই জন্যও আসা। তো চলো দেখাই যে কেমন ভিড়। জাস্ট দেখো কি ভিড় হয়েছে, মানে জাস্ট আমার সাইডে দেখো লোক কিন্তু দাঁড়িয়ে আছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেটে ঢোকার জন্য। আর দেখো লোকের মাথা দেখা যাচ্ছে, কিছু দেখা যায়, মাথার হেলমেটই দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, জাস্ট লোকের লোক। প্রচণ্ড লোক হয়েছিল কালকে, যদিও তৃতীয়া রবিবার ছিল, তো ওই জন্য কিছু করার নেই, ভিড় তো হবেই। তো দ্যাটস ইট। তো একটা কথা বলবো, আমি সাজেশান দেবো আমি এখানে, যে যাদের বাচ্চা আছে, মানে কচি বাচ্চা বা যারা খুব বয়স্ক, দাদা বাড়িতে বয়স্ক, তারা কিন্তু আমি বলবো যে ঠাকুর দেখতে বা প্যান্ডেল দেখার জন্য কিন্তু আসার কোনো দরকার নেই। ইউটিউব সব জায়গায় আছে, ফেসবুকেও আছে, যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পেয়ে যাবে লাইটিং অ্যান্ড ঠাকুর সব কিছু অ্যাভেলেবেল। মেলাটা এনজয় করতে আসতে পারো, বাট ঠাকুর লাইন দিয়ে দেখো জাস্ট কেমন ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়, বিশাল ভিড় হয়েছিল, মানে ভিড়ের কোনো শেষ নেই। মানে কি বলবো, আমি খুবই অপরিস্থিত পজিশনে পড়ে গেছিলাম। আমি ফ্যামিলি নিয়ে এসেছিলাম, তাই জন্য কেন আসলাম। এনিওয়েজ, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। খুব ভালো লাগলো আমার, খুব ভালো প্রেজেন্টেশন এদের, খুব ভালো সুন্দর করে এটা বানিয়েছে, খুব সুন্দর লাগলো, আমরা এনজয় করেছি। এই ভিডিওটা পুরোপুরি আনকাট, কিছু কাটফাট কিছু করিনি, জাস্ট র ভিডিও। এনজয় করো, চলো লেটস এনজয় অ্যান্ড লেটস স্টার্ট দ্য শো। আমার এই ডান্সটা দারুণ লেগেছিল, মানে ডেডপুলের এই মিনিয়েচার ভার্সন ডান্সটা দারুণ, গানটাও ওই বাই বাই গানটা চলছিল, ও অসাম লাগছিল, অসাম। জাস্ট লোকগুলো দেখো, কত লোক দেখো, আমি ঘুরিয়ে একটা ভিডিও করেছি, জাস্ট দেখো কত লোক উঠেছে, বাপরে বাপ। সবাই কিন্তু ওই ভিডিও করার জন্যই কিন্তু ডান দিকে হেঁটেছিল। এনিওয়েজ, সবাই এনজয় করেছি আমরা, চলো এগিয়ে যাই। প্রিকশন দিয়ে রাখছে যে মন্দিরের মানে ভেতরে ঢোকার যে মুখটা কিন্তু ছোট খুব, তো ব্যাপারটা পুরো বটলনেক হয়ে যাচ্ছিলো। তো ওই জন্য বললাম যে সবাই কিন্তু সাবধানে যাবে, কারণ এই ভিতরের শোটাও কিন্তু খুব সুন্দর, ঠিক আছে, সেটাও কিন্তু মিস করো না, সেটাও কিন্তু ভালো। মাকে খুব সুন্দর লাগছে, এই দুর্গা আমাকে দেখতে ভালো লাগছে, এখানে অসাধারণ লাগছে। একটা লাইট পড়েছে, একটা রে অফ লাইট ওনার পুরো মুখের উপর পড়েছে, পুরো সেটটার উপর পড়েছে, দারুণ লাগছে জায়গাটা। বাট পুরো অডিটোরিয়ামটা যেটা বানিয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, সেটা কিন্তু ওর মধ্যে কিন্তু প্রজেক্টর দিয়ে কিন্তু
11টি যে শোটা যেটা বলছিল সেটা কিন্তু হচ্ছে। আর সেখানে কিন্তু মহিষাসুর মর্দিনীর যে লাস্ট যে পার্টটুকু আছে সেটাই কিন্তু দেখানো হচ্ছে। সেটা তোমরা এখানে আমার ভিডিওতে দেখতে পারবে। চলো ওরাও দেখি কেমন ওই ভিডিওটা হয়েছে। মহিষাসুরের শোটা কিন্তু দারুণ লাগে, মানে মহিষাসুর মর্দিনীর যে শোটা কিন্তু দারুণ লাগছে, সবাই কিন্তু খুব এনজয় করছিল। একটা অন্য একটা ইলেকট্রিফাইং এনভায়রনমেন্ট ছিল এটার মধ্যে, কিন্তু এই পুরো মণ্ডপের মধ্যে তোমরা যারা যারা যাবে মিস করবে না, এটা আমি বলবো সবাইকে। তো চলো আর একটু এনজয় করি, আমার তো খুব ভালো লাগছিল। অসাধারণ লাগছে এই জিনিসটা, জাস্ট মানে যে হল ভাঙার মতন পুরো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই জায়গাটা। সিনেমা শেষ, সবাই বেরোচ্ছে, তো তার আগে কিন্তু মা দুর্গার একটা ছোটো ভিডিও করেও নিচ্ছে। তো আমি তাই করলাম, দারুণ লাগছিলো দেখতে। শিল্পী মিন্টু পাল কিন্তু জাস্টিস দিয়েছে জায়গাটা, দারুণ করেছে, অসাধারণ একটা রূপ দিয়েছে মায়ের এখানে, খুব ভাল লেগেছে। মানে একটা দারুণ একটা ড্রামা সেট আপ হয়েছে পুরো সেটটার মধ্যে, ভালো, খুব ভাল লেগেছে। জয় মা দুর্গা বলে এবারে এগিয়ে যাব। আর আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো বাই বাই। কিছু ড্রোন শট দেখে দিলাম, দেখে নিও, আর সরাসরি আপলোড করছি।